আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি যে থাম্বনেল দেখেই আপনারা বুঝতে পারছেন যে আজকে আমরা কী ধরনের টিউটোরিয়াল নিয়ে এসেছি। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি হ্যাক সিরিজের একটি মাইক্রোটিক রাউটার বোর্ড রয়েছে। এই রাউটার বোর্ডটি দিয়ে আমরা ওয়াইফাই হটস্পটের জন্য জোন তৈরি করতে পারি। এই ধরনের যে কোনো মাইক্রোটিক রাউটার বোর্ড দিয়ে আমরা হটস্পটের জন্য জোন তৈরি করতে পারি। এবং আমাদের এই রাউটার আমরা আসলে কীভাবে কানেকশন সেট আপ করবো ছোট একটি হটস্পট জোন এবং তৈরি করার জন্য সেই জিনিসগুলো আমরা দেখব। এবং আমার কাছে একটি রাউটার রয়েছে, একটি সুইচ রয়েছে এবং একটি এপি হিসেবে আমি এই রাউটারগুলোকে সিলেক্ট করেছি। এই রাউটারগুলোকে আমরা এপি বানাবো। তো এই প্রসেসগুলো আসলে কিভাবে হয় সেই জিনিসটা আমরা ধাপে ধাপে পর্যায়ক্রমে দেখব। আজকে সর্বপ্রথম দেখব যে আমরা হটস্পট জোনের জন্য কিভাবে নেটওয়ার্ক তৈরি করতে পারি। তো আমরা যেভাবে নেটওয়ার্ক তৈরি করতে পারি সেটার জন্য আমরা আসলে প্রপার ওয়েটা কিভাবে হয় সেই জিনিসটা আমরা দেখব। তো আমরা এই যে একটা কেবল আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা আমার আইএসপি থেকে এই কেবলটা দিয়েছে। এই কেবলটার মাধ্যমে আমি আইএসপি থেকে কানেক্টেড হয়েছি। এটা ওয়েনের মাধ্যমে হতে পারে, এমসির মাধ্যমে হতে পারে, এসএফপির মাধ্যমে হতে পারে, যে কোনোভাবে আমরা এই ধরনের একটি কানেক্টিভিটি আইএসপি থেকে নেওয়ার পরে আমরা এই রাউটারের সাথে কানেক্ট করব এবং এই রাউটার থেকে বাকি যে ল্যান্ড পোর্টগুলো রয়েছে আমরা চাইলে প্রত্যেকটা ল্যান্ড পোর্টকেই আমরা হটস্পটের জোনের আওতায় আনতে পারবো। এবং আমরা যদি চাই যে সুইচের মাধ্যমে এক্সচেঞ্জ করে হাজার হাজার এপি লাগাতে পারবো বা শয় এপি লাগাতে পারবো, সেটাও আসলে পসিবল। যাই হোক, আমরা একদম শুরু থেকে দেখব। আমাদের হাতে যে মাইক্রোটিক রাউটার বোর্ডটি রয়েছে এটার অ্যাডাপ্টার হলো এটা আমরা সর্বপ্রথম এটার যে পাওয়ার পোর্টটা রয়েছে এই পাওয়ার পোর্টে আমরা ইন করব এবং ইন করার সাথে সাথে প্রথমে একবার লাইট জ্বলবে। লাইট জ্বলার পরে কিছুক্ষণ ওয়েট করার পরে আবারও লাইটগুলো পুনরায় জ্বলবে। এটা আসলে একটি মাইক্রোটিক রাউটার বোর্ড মোটামুটি 1-2 মিনিটের মধ্যেই রান করে ফেলে, যেহেতু এটাতে র্যাম রম প্রসেসর সব কিছু রয়েছে, যার কারণে এটা চালু হতে সময় দিবে, প্রসেসিং হয়ে এটা রেডি হবে। এই দেখেন আরেকবার লাইট জ্বললো। লাইট জ্বলার পরে এটা এখন পুরোপুরিভাবে এটা রানিং হয়েছে। এটা প্রথমে একবার লাইট জ্বলবে এবং পরবর্তীতে আবারও লাইট জ্বলার পরে আপনারা বুঝতে পারবেন যে এটা রানিং হয়েছে। তো আমরা এখন যে আইএসপি থেকে আমাদের যে কেবলটি এসেছে এই কেবলটি আমরা এটার ইন্টারনেট পোর্টে লাগাবো। দেখেন এই ইন্টারনেট পোর্টে লাগাবো। এটা হলো 1 নাম্বার পোর্ট। এটা হলো ইথার 1 আমরা এই পোর্টে লাগাচ্ছি। আপনারা চাইলে অন্য পোর্টেও লাগাতে পারবেন, বাট আমি যেহেতু 1 নাম্বার পোর্টে আইএসপির ইন্টারনেট কনফিগার করব সেই কারণে আমরা 1 নাম্বার পোর্টে এটাতে লাগিয়েছি এবং লাগানোর সাথে সাথে একটি কট করে শব্দ হয়েছে। দেখেন আমি আবারও যদি আপনাদেরকে দেখাই, এখানে যে কানেক্টরের মাথাটা আমরা যদি সুন্দর করে লাগাই তাহলে একটি কট করে শব্দ হবে, যার কারণে এটা খুব সুন্দরভাবে আটকিয়ে যাবে, সহজে নাড়াচাড়া করলেও খুলবে না। এবং এই যে ঠিক 1 নাম্বার ইথার 1 যেহেতু দেখেন 1 নাম্বার পোর্টে কিন্তু লাইট শো করতেছে। তো আমরা আসলে আমাদের আইএসপি থেকে যেহেতু আমরা সিগন্যাল পাচ্ছি এই কেবলের মাধ্যমে, এই পোর্টটা ব্লিঙ্ক করতেছে বা পোর্টটা জ্বলে আছে, তার মানে আমি বুঝতে পারছি আমাদের আইএসপির ফিজিক্যাল কানেক্টিভিটি ওকে আছে। যাই হোক, পরবর্তীতে আমরা এই রাউটারটাকে আমরা এখানে রাখলাম এবং এই যে আমাদের টিপি লিঙ্ক রাউটার রয়েছে এরকম আপনি 4টা 5টা 6টা বা 10টা এইভাবে ধাপে ধাপে আপনারা এই ধরনের ক্যাট 6 কেবলের মাধ্যমে অথবা এমসির মাধ্যমে বা অন্য ডিভাইসের মাধ্যমে যদি আপনারা চান যে ওএলটি লাগাবেন, ওএলটি লাগিয়ে এক্সচেঞ্জ করে অন্য থেকে এই ধরনের এপি কীভাবে কনফিগার করতে হয় সেটাও আমরা দেখাবো। আমরা হটস্পট কীভাবে কনফিগার করতে হয় সেটাও দেখাবো। আজকে আমরা শুধু কিভাবে ফিজিক্যাল কানেক্টিভিটিগুলো আপনারা করবেন সেই জিনিসটা দেখব। এখানে দেখেন এপিতে একটি জিনিস আপনাকে বুঝিয়ে দিতে হবে। এখানে যে ব্লু পোর্টটা আছে আমরা এটা কখনোই এপির জন্য ইউজ করব না, কারণ এটা হলো ইন্টারনেটের পোর্ট, ওয়েন পোর্ট। দেখেন WAN লেখা আছে, এটা হলো ওয়েন পোর্ট, রাউটারের ওয়েন পোর্ট। সেক্ষেত্রে আমরা এই ওয়েন পোর্টটি ইউজ করব না। আমরা এই যে ল্যান যে বাকি অংশগুলো আছে আমরা চাইলে প্রত্যেকটা পোর্টই ইউজ করতে পারবো। আমরা কি করব, এপির জন্য এই যে ল্যান্ড পোর্টগুলো রয়েছে প্রথম পোর্ট বাদে বাকি যে পোর্টগুলো রয়েছে এই পোর্টগুলোকে আমরা ল্যান্ড পোর্ট হিসেবে ইউজ করব। জাস্ট এটা এপি হিসেবে শুধুমাত্র ওয়্যারলেস ব্রডকাস্ট করবে, ওয়াইফাই ব্রডকাস্ট করবে। বাকি সকল কনফিগারেশন এই মাইক্রোটিকে থাকবে। মাইক্রোটিকের যে
চারটা ল্যান্ড পোর্ট রয়েছে, এই প্রত্যেকটা ল্যান্ড পোর্টই আমরা চাইলে প্রত্যেকটাই আলাদা আলাদা হটস্পট জোন হিসেবেও কাজ করাতে পারবো। আমরা যদি চাই যে একটি পোর্টকে আমরা ল্যান্ড পোর্ট হিসেবে কাজ করাবো, সেক্ষেত্রে সেটাও পসিবল। একটি পোর্টকে আমরা ল্যান্ড পোর্ট হিসেবে কাজ করিয়ে হটস্পট জোন তৈরি করব, সেক্ষেত্রে মাঝখানে শুধু সুইচ ব্যবহার করে প্রচুর পরিমাণে আমরা কানেক্টিভিটি এস্টাবলিশ করতে পারবো। যাই হোক, আমরা এটাতেও পাওয়ার দিচ্ছি, আমাদের এপিতেও পাওয়ার দিচ্ছি। তো আমাদের এটা ফার্স্ট ভিডিও, আমরা কিভাবে ফিজিক্যাল কানেক্টিভিটি তৈরি করব সেটা আসলে আপনারা অনেকেই হয়তো একটু কষ্ট হয়। আমার যে কেবলটি রয়েছে এটা অনেক লং ডিস্টেন্সের কেবল, এটা আমরা এখানে রাখলাম এবং আমরা সর্বপ্রথম মাইক্রোটিকের যে পোর্টকে আমরা হটস্পট জোন হিসেবে ইউজ করব সেই পোর্টটাকে আমরা কেবল লাগাবো। এই যে কেবলটা, এটা দুই প্রান্ত রয়েছে, এটা একটা বড় কেবল, এটা একটা প্রান্ত আমাদের রাউটারে থাকবে এবং একটা প্রান্ত আমাদের এই হটস্পটের যে পোর্ট রয়েছে সে পোর্ট থেকে। আমরা যদি চাই যে 4টা পোর্টই হটস্পটের আওতায় আনবো, সেক্ষেত্রে আমাদের 4টা পোর্টই ইউজ করতে পারবো। আর যদি কই যে না আমরা একটা পোর্ট ইউজ করবো, সেক্ষেত্রে একটা পোর্ট ইউজ করবো। দেখেন আমরা ইথার 5কে সিলেক্ট করলাম আমাদের হটস্পটের জন্য। দেখেন এখানেও কিন্তু একটা শব্দ করেছে এবং এটা সুন্দরভাবে আটকে গিয়েছে। এখানে কিন্তু কোনো ধরনের কানেক্টিভিটি এস্টাবলিশ হয় নাই, যার কারণে এখানে কোনো ধরনের বাতি জ্বলেনি। এখন দেখেন আমরা এই যে আমাদের এপি রয়েছে, এপি যখন আমরা এই রাউটারটাকে এপি বানিয়ে ফেলবো, তখন কিন্তু আমরা কখনো ইন্টারনেট পোর্টটা ইউজ করবো না, ওয়ান পোর্টটা ইউজ করবো না, আমরা বাকি যে ল্যান্ড পোর্টগুলো রয়েছে সেই ল্যান্ড পোর্টগুলো ইউজ করবো। দেখেন আমরা ল্যানের যে কোনো একটা পোর্টে কেবল লাগিয়ে দেবো। আমরা ল্যানের লাস্ট পোর্টটাকেই ইউজ করলাম। দেখেন এটা লাগানোর সাথে সাথে এখানে ল্যান যে সিগন্যালটা রয়েছে এখানে বাতি জ্বলে গেছে। কারণ কি, এই যে বাতিটা জ্বলার কারণ হলো এটারও ফিজিক্যাল কানেক্টিভিটি ওকে হয়ে গেছে। কিভাবে ওকে হলো সেই জিনিসটা যদি আমরা বুঝতে চাই, এই যে কেবলটা রয়েছে এই কেবলটার মাধ্যমে এই মাইক্রোটিক ইথার 5এও লাইট জ্বলে গিয়েছে। আমাদের এই মাইক্রোটিকের ইথার 5 থেকে এই এপি পর্যন্ত কানেক্টিভিটি করার জন্য আমরা এই কেবলটা ইউজ করেছি। এই কেবলটা ঠিক আছে বিধায় দুইটাতেই আমরা সিগন্যালের লাইটগুলো জ্বলতেছে। এই আমার এপিতেও কানেকশন ওকে আছে এবং এই 5 নম্বর পোর্টটাও লাইট জ্বলতেছে, তার মানে এই দুইটা কানেক্টিভিটি ওকে আছে। তো এটাই হলো মূল প্রসেস, এইটাই হলো হটস্পট জোনের মূল প্রসেস। আমরা হটস্পটের জোনের জন্য যে কোনো মাইক্রোটিক ইউজ করতে পারি, সিসিআর ইউজ করতে পারি, ছোট মাইক্রোটিক ইউজ করতে পারি, বড় মাইক্রোটিক ইউজ করতে পারি। আপনাদের প্রয়োজন অনুযায়ী আমরা এই রাউটার দিয়ে আমরা 50 থেকে 60টা ইউজার খুব অনায়াসে ইউজ করতে পারবে। আমরা যদি চাই যে 100 পর্যন্ত করা পসিবল, বাট এটার ক্ষমতা একটু কম হওয়ার কারণে, এটা র্যাম রম একটু কম হওয়ার কারণে এটাতে ইউজার বেশি ইউজ করতে পারবেন না। আপনারা যদি বেশি ইউজার ইউজ করতে চান, আপনাদের আইএসপি থেকে যদি ইউজ করতে চান, আপনাদের যে সিসিআর গুলো রয়েছে সেখান থেকেও আপনারা চাইলে হটস্পট কনফিগার করে নিতে পারবেন। সিসিআর এর যে পোর্টগুলো দিয়ে আপনি লোকাল সার্ভিস দিচ্ছেন সেই পোর্টগুলো বাদ দিয়ে অন্য যে পোর্ট আছে সেই পোর্টগুলো আপনারা চাইলে হটস্পটের আওতায় এনে হটস্পট সার্ভিস ওকে করে দিতে পারেন। তো আমরা তো বুঝালাম যে কিভাবে সহজে একটি ছোট্ট হটস্পট নেটওয়ার্ক তৈরি করবেন। এটা তো আমি একটা এপি ইউজ করেছি, এটাকে আমি কখনোই রাউটার বলবো না। হটস্পট জোনের ক্ষেত্রে আমরা প্রত্যেকটা এপি ইউজ করতে হবে। তাহলে ধরেন এটা যদি আমাদের একটা অ্যাক্সেস পয়েন্ট হয়, সেক্ষেত্রে আমরা যদি আরও অ্যাক্সেস পয়েন্ট এক্সচেঞ্জ করতে চাই তাহলে আমাদের এই ধরনের সুইচ প্রয়োজন হবে। এখন ধরেন এই যে ল্যানের ইথার 5 থেকে একটি কেবল যদি আপনি এই সুইচটাতে আনেন, সেক্ষেত্রে দেখেন এটা 8 পোর্টের একটি গিগা সুইচ। এটাতে আপনি যদি 1 নম্বর পোর্টে আপনি আনেন এই ইথার 5 থেকে, এবং বাকি যে পোর্টগুলো রয়েছে প্রত্যেকটা পোর্ট থেকেই আপনারা চাইলে এই ধরনের একটি করে এপি ইউজ করতে পারবেন। আর যদি বলেন যে না আমি আরো বেশি এক্সচেঞ্জ করব, সেক্ষেত্রে এই যে একটা পোর্ট থেকে শুরু করে বাকি যে পোর্টগুলো প্রত্যেকটা থেকে আপনি চাইলে সুইচ ইউজ করে আরো অনেক 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 এপি ইউজ করতে পারবেন। এটা আসলে কিভাবে করতে হয় সেই জিনিসটাও আমি অন্য একটা ভিডিওতে দেখাবো। এটা আসলে ফুল যে হটস্পট সেটআপ প্রসেসটা সেটা কমপ্লিট হওয়ার পরে আমরা কিভাবে একের অধিক এপি ইউজ করবেন সেইটাও আমরা দেখাবো। কিন্তু আজকে আমি আসলে বলে দিয়েছি যে কিভাবে একের অধিক এপি ইউজ করবেন। জাস্ট এই কেবলটা ধরেন, এই কেবলটা আপনার এই সুইচে লাগবে এবং এই সুইচের পাওয়ার দিয়ে নিতে হবে
পাওয়ার দেওয়ার পরে এই সুইচে লাগবে, এই সুইচের এই কেবলটা আপ হয়ে গেলে আপনারা বাকি যে পোর্টগুলো রয়েছে প্রত্যেকটা পোর্ট থেকে একটি করে কেবল আপনাদের এপি, এই একটা এপি, আরও যদি মনে করেন যে আরও নিয়ারেবল এরিয়া জুড়ে আপনি আরও এই ধরনের এপি ইউজ করবেন, আপনি এই ধরনের এপি ইউজ না করতে চাইলে অনেক ব্র্যান্ডের অনেক দামি দামি এপি আছে, সেগুলো চাইলেও ইউজ করতে পারেন। তো আপনারা এইভাবে করতে পারবেন, কিন্তু কনসেপ্ট একই, একটা কনসেপ্ট যে আমি দেখিয়েছি এইভাবেই। এই একটি কেবল থেকে এই যে যেমন একটা এপি আপ করেছি, এই যে এপি আপ করার সাথে সাথেই আমাদের কেবলটা রানিং হয়ে যাচ্ছে। এই যে পাশে কেবল রানিং হয়েছে এবং এটাতে কেবল রানিং হয়েছে। এইভাবে আপনারা একের অধিক এক্সচেঞ্জ করে ইউজ করতে পারবেন। আপনারা চাইলে রাউটারের যে পোর্টগুলো বাকি পোর্টগুলো রয়েছে সেই পোর্টগুলোও ইউজ করতে পারেন এপিতে কানেক্ট করার জন্য। আপনারা একটা এপি থেকে আরেকটা এপির সর্বোচ্চ দূরত্ব লাগবেন 60 মিটার। তাহলে কি হবে, এই ধরনের রাউটার দিয়ে যদি আপনারা নেটওয়ার্কিং করেন সেক্ষেত্রে আপনাদের জন্য বেস্ট একটা সিস্টেম হবে। এইভাবে যদি করেন 60 মিটার পর পর করেন তাহলে আপনাদের এই ক্যাট 6 দিয়ে ভালো ডাটা ট্রান্সমিট হবে। আর যদি আপনি চান যে না এমসি ইউজ করে ফাইবার ইউজ করে অনেক দূরে দূরে 1 কিলোমিটার 2 কিলোমিটার 5 কিলোমিটার 10 কিলোমিটার দূরেও যদি আপনি চান ফাইবার নেটওয়ার্কের মাধ্যমে এই ধরনের এপি আপনার এই ছোট রাউটার থেকে যদি চান সেক্ষেত্রেও পসিবল। ছোট রাউটার থেকে সুইচ করবেন, সুইচ থেকে বক্স করবেন, বক্স থেকে আপনি প্রত্যেকটা এপিকে কানেক্ট করবেন, যতগুলো এপি আপনি চান কানেক্ট করতে পারবেন। কিন্তু আপনি যখনই অনেক লোড চিন্তা করবেন তখন আপনাকে মাইক্রোটিক রাউটার বোর্ডটা একটু ভালো মানের চিন্তা করতে হবে, আপনার ইউজারের উপর ডিপেন্ড করে। আপনি প্রথম শুরু করতেছেন সেক্ষেত্রে আইএসপি লাইসেন্স যদি আপনার থাকে আপনি বিটিআরসি থেকে একটা অনুমোদন নিয়ে নেবেন। অনুমোদন নেওয়ার পরে বাকি আস্তে আস্তে আপনি এই ধরনের সার্ভিস প্রোভাইড করতে থাকবেন এবং পরবর্তীতে আপনার যখন ক্যাপাবিলিটি অনেক বেশি হবে তখন আস্তে আস্তে রাউটারের ধরন মান আপনি বাড়িয়ে নেবেন এবং অন্য যে ডিভাইসগুলো আছে এপি আছে এই ধরনের এপি না ইউজ করে আপনি অনেক দামি দামি এপি চাইলেও ইউজ করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। আমরা ফিজিক্যাল কানেক্টিভিটি দেখালাম, আইএসপি থেকে রাউটারের কানেক্টিভিটি এবং মাইক্রোটিক রাউটার বোর্ডের কানেক্টিভিটি এবং মাইক্রোটিক রাউটার বোর্ড থেকে আমাদের এপির কানেকশন। এখন আমরা নেক্সট ভিডিওতে দেখব কিভাবে হটস্পট কনফিগার করতে হয়, তারপরে ভিডিওতে দেখব কিভাবে এপি কনফিগার করতে হয়, তারপরে ভিডিওতে দেখব আমরা কিভাবে এই হটস্পট জোনের জন্য ট্যাবলেট তৈরি করতে পারি এবং তারপরে আমরা দেখব ধাপে ধাপে ওয়াইফাই হটস্পট জোনের যে প্রসেসগুলো সেগুলো আমরা দেখব এবং আমরা ফ্রিতে কি ধরনের ভাউচারের জন্য যে সফটওয়্যারগুলো ইউজ করতে পারবো সেই সফটওয়্যারগুলোর সাথেও আপনাদেরকে পরিচয় করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।